করতে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে কিছু বক্তব্য রাখব। এটা সত্যি আমাদের জন্য ঐতিহাসিক একটা জমায়। আজকে ত্রিপুরা রাজ্যে টিপ্রায় যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাম দেওয়া হয়েছে তিপ্রাসা। আমাদের অনেকের মধ্যে বিশেষ করে যারা চাকমা, নিজু ইত্যাদি যারা বড় ভাষায় কথা বলেন না, তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে আমরা কি সত্যি এই তিপ্রাসা কি না। আজকে আমাদের বলতে হয়, মহারাজার সাথে এই এলাকায় আসার পথে গাড়ির মধ্যে আমাদের আলোচনা হচ্ছিল, দি ডেফিনিশন অফ তিপ্রাসা। তিপ্রাসা কি দেববর্মা? তিপ্রাসা কি জমাতিয়া? তিপ্রাসা কারা? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের কাছে আমি এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে চাই, ত্রিপুরায় যারা জন্মগ্রহণ করেছেন, আদিকাল থেকে যারা ত্রিপুরায় বসবাস করছেন তারাই তিপ্রাসা। আর ককবরকে তাদের নাম দেওয়া হয়েছে বুকুং বারা। যারা বুকুং বারা আমরাই তিপ্রাসা। আমাদেরকে রাজনৈতিক ভাবে, আজকে আমি গরম বক্তৃতা দেব না, আপনারা হাত তালি বাজাতে পারেন, কিন্তু কিছু ফিলোসফিক্যাল কথা আমাকে বলতে হবে। আমাদেরকে ভাগ করার জন্য অনেকেই চেষ্টা করছে। এই এলাকায় বিজেপি এসে বলছে যে চাকমারা তিপ্রাসা নয়, চাকমারা বাংলাদেশ থেকে এসছে। এই রাজ্যে যারা তিপ্রাসা তারা হচ্ছে ককবরক স্পিকিং পিপল। আমি আজকে বেচার ফলে দাঁড়িয়ে বলছি, আমার যতটুকু জ্ঞান আছে, এই ত্রিপুরা রাজ্যের চাকমারা আদিকাল থেকেই ছিল এবং তারাও তিপ্রাসা। তাদের বাদ দিয়ে তিপ্রাসা হয় না। আজকে মহারাজার আমলের কথা আমরা মনে করব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ধন্য মানিক্যের আমলে, রাধা কিশোর মানিক্যের আমলে আমাদের মহারাজারা কখনোই জাতপাতের কোনো কথা প্রচার করেননি। সেই কালে যারা চাকমারা ছিলেন, চাকমাদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা, হালামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা, জমাতিয়া হালামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা। মহারাজারা কখনো বিভেদের রাজনীতি করেননি। আমরা ধানচা ছিলাম বলে সেই কালে আমরা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছি এবং আজকে সেই সময় এসে গেছে, চাকমা, হালাম, তিপ্রা সবাই মিলে আমরা সংগ্রাম করে এই ভূমিকে রক্ষা করব। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আজকে ভাবতে অবাক হয়, বিজেপি এখানে বলছে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এনআরসি করা হবে। আমি আপনাদের বলছি, এনআরসি তাদের জন্যই করা হবে যারা সত্যিকারের বাংলাদেশে জন্মগ্রহণ করে ত্রিপুরায় ঢুকেছে, যারা সত্যিকারের বাংলাদেশি, যারা 50 সালের পর এসছে ত্রিপুরা রাজ্যে, যারা 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এসছে, তারাই বাংলাদেশি। চাকমারা ভয় পাবেন না, আপনাদের ছেলে খামসা হবে না। চাকমা আমাদের ভাই, চাকমা আমাদের তিপ্রাসা। এই প্রতিশ্রুতি আমরা ত্রিপুরা মঠ আপনাদের দিয়ে যাচ্ছি এবং এই কথা মনে রাখতে হবে। বিজেপি যে সমস্ত কথা বলে আপনাদের, হোয়াট ইজ বিজেপি? বিজেপি মানে কি? এডিবি কথার অর্থ হচ্ছে অনিমেষ দেববর্মা। এ ফর অনিমেষ, ডি ফর দেব, বি ফর বর্মা। এডিবির একটা সংজ্ঞা আছে, অনিমেষ দেববর্মা। বিজেপির কোনো সংজ্ঞা নেই। মিথ্যা কথা বলে যারা ক্ষমতায় এসছে তাদের নাম হচ্ছে বিজেপি। আর সমাজে যারা মিথ্যা কথা
তাদের নাম দেবে বিজেপি। বিজেপি কি কথা বলেছে? মিথ্যা কথা বলে এই প্রচার ফলে তারা একটা সান্ত্বনা উপহার দিয়েছে, সান্ত্বনা চাকমা। আমি আপনাদের বলি, যুবকরা চাকরি পাচ্ছে না, বেকারদের কর্মসংস্থান হচ্ছে না, টিপ্রাসাদের জমি দখল হচ্ছে, কেউ মেনে নেবে না। আগামী দিন বিজেপি এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, এই প্রচার ফলে আর সান্ত্বনা দিতে পারবে না, সান্ত্বনা চাকমা আর আসবে না। কেন আমরা এই মহতী জনসভার আয়োজন করেছি আপনারা জানেন? আমি বরাবরই মহারাজাকে বলতাম আমাদের মধ্যে টিপ্রাসাদের মধ্যে চাকমারা হচ্ছে সবচেয়ে ভালো ডান্সারদের কি দিব? কই আছে এরা? এখন কার লোকে ঘোরাঘুরি করতেছে? বাংলাদেশিরার লোকে আজকে তারা ঘোরাঘুরি করতেছে। এই কারণেই আমরা বলি যে ত্রিপুরা রাজ্যে যদি কেউ সমস্ত টিপ্রাসাদের থামসা কুইরা গ্রেটার টিপ্রালেনের দাবি আদায় কুইরা আনতে পারে, একটাই নেতা তাই জীবন্ত বয়ে উঠে আমাদের মহারাজ প্রদ্যুৎ মানিক। উনি ছাড়া কেউ পারত না। আমি অভিনয় দেবো না, আমি পারতাম না, কারণ আমার কথা শুনতো না। আমার আমাদেরই ভাই। আরে এরা এই ফাটারসা বাইরের থেকে যারা আইছে এর ফাটারসারও বুঝাইছে পাহাড়ি বাঙালি ভাই ভাই কি ভাই ভাই হচ্ছে পাহাড়ি বাঙালি ভাই ভাই। আমরা মানলাম তো 70 বছর আগে আমাদের এক নেতা মারা গেছেন, রবীন্দ্রবাবু কইতেন পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে বলে গলা কাইটা লাই আর রাখে না। তারা যখনই সুযোগ পাইছে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে নাই, আমাদের স্কুলের ব্যবস্থা করে নাই, আমাদের এডিসিতে টাকা দেয় নাই। সে আমার ভাই না। আমি বলতে পারি এখানে বাঙালি অংশের যারা আছেন, সুদীপ বর্মন, বিপ্লব বাবু, রতনলাল নাথ, সুবল ভৌমিক, এরা আমাদের ভাই নাকি? এরা আমাদের বন্ধু হতে পারে, ইয়ার যিনি ইয়ার ভাই ভাই না। কারণ চেহারার কোনো মিল নাই, খাওয়ার কোনো মিল নাই, এরা কেমনে আমার ভাই? কিন্তু চাকমার সাথে আমাদের বুকুং বাড়া, আমাদের খাওয়া মিলে সবকিছু মেলে। চাকমা আমাদের ভাই, আমরা সবাই টিপ্রাসা। এই মেসেজ দিতে আমরা এলাম। আমাদের নিজেদের মধ্যে আর কোনো ফাইটিং না। আমাদের এই ত্রিপুরাজ্য যদি আমরা রক্ষা করতে পারি, 60টা বিধানসভা কেন্দ্র হবে এখানে, তখন রাংলংদের জন্য সিট হবে। এখানে একজন আমাদের রাংলং ইয়াং লিডার, কি লাইনেকার না লাইনকার, সে আমার খুব হ্যান্ডশেক দেয়। এর আমি কইতাছি তোমাদের জন্য সিট হবে, হালানদের জন্য সিট হবে, রাংখলদের জন্য সিট হবে। এই যে এই সুযোগটা যদি আমরা পাইতে চাই, এই গ্রেটার টিপ্রালেন আমাদের গঠন করতে হইব। না হইলে ওই ফাটারসার জুতার নিচে আমরা থাকতে হইব। সান্ত্বনা কি দেখো, সান্ত্বনা চাকমার আমি তো চিনিও না, কোনোদিন ফেস টু ফেস কথাও কইছি না। মাঝে মাঝে টিভিতে দেখলাম এমনি রিডিং দেয়, মাছ খাবেন মাংস খাবেন এরকম কিছু কথা কয় টিভিতে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই দেখি নাই। সান্ত্বনার প্রতি আমার কোনো বিভেদ নাই, বিরোধ নাই, কিন্তু কি করতে পারছে সান্ত্বনা? কিছু করতে পারছে? পারত না। কারণ সান্ত্বনার মাথার উপর বই দিচ্ছে আর এক ফাটারসা ওয়ানসা বই দিতে, ওয়ানসা যা কইব সেইটা করবে। তো এই কারণে আমরা ফাটারসার শাসনে থাকবো না। আমাদের একটাই লক্ষ্য থাকবো, আমরা গ্রেটার টিপ্রালেন গঠন করে আমাদের আন্দোলন থামাবো। এই কথা, আর তো কিছু কথা নাই। আমার পরে আরো বক্তারা আছেন, আমি যদি বক্তৃতা করতেই থাকি, কোনো মহিলা এখানে বমি কইরা ফিটেন থানায় পরে আমারে কইব অনিমেষ বাবু এইবার বক্তৃতা করতে করতে মহিলা অজ্ঞান হয়ে গেছে, আমি এই দুর্নাম এই বদনাম আমি নিতে চাই না। অনেক বক্তৃতা হইতে, এইটুকুই আজকের কথা।
19 ডালং রাংখল হালাম কাইপেন মলসন দেববর্মা জমাতিয়া রিয়াং মুন্ডা জোর আমরা সব এক, আমরা সবাই টিপ্রাচা। টিপ্রা আমাদের মাটি, আমাদের রক্ষা করতেই হবে, গ্রেটার টিপ্রাল্যান্ড গঠন করতেই হবে আমাদের। এইটুকু কথা বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই শুভেচ্ছা আমি দিচ্ছি। টিপ্রাগ ভাই লক্ষ্য টিপ্রামথায় লক্ষ্য এই ভূভাগ্রাব আয়ু করক দক্ষ যতন বেলায় বেলায় হামলায়।